আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের শারজাতে সিরিজ বাঁচানোর লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে নাজমুল হোসেন শান্তর দল আগে ব্যাট করেছে। কেবল এই ম্যাচই নয়, আঙ্গুল ভেঙে যাওয়ায় মুশফিক ছিটকে গেছেন পুরো আফগান সিরিজ থেকেই। তার পরিবর্তে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয়েছে জাকের আলী অনিকের। অন্যদিকে সাকিব আল হাসানও নেই চলমান সিরিজে। রাজনৈতিক কারণে তিনি বাংলাদেশের নিজের শেষ টেস্ট খেলতে চেয়েও আসতে পারেননি। ফলে জাতীয় দলের ক্যাম্প ও অনুশীলনের বাইরে থাকা এই অলরাউন্ডার আফগান সিরিজ থেকেও নাম সরিয়ে নেন। তিনি ঠিক কবে নাগাদ ফের জাতীয় দলে ফিরবেন সেটাও নিশ্চিত নয়। এছাড়া তামিম ইকবাল নাটকীয়ভাবে অবসর ভেঙে ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েও অজানা কারণে ফিরছেন না দলে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ এই তিন তারকা অভিষেকের পর এই প্রথম তারা কোনো ওয়ানডে ম্যাচে নেই। 2006 সালের 4 আগস্ট সাকিব ও মুশফিকের ওয়ানডেতে অভিষেকের ঠিক আগের ম্যাচে বাংলাদেশ সর্বশেষ এমন কীর্তি দেখেছিল। অদূর ভবিষ্যতে তাদের ছাড়াই যে বাংলাদেশ ক্রিকেট হারতে চলেছে এ যেন তারই ইঙ্গিত। 2006 সালে হারারেতে জিম্বাবু সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে সাকিব ও মুশফিক ওয়ানডেতে অভিষেক হয় একসঙ্গে। তামিম ইকবাল ওয়ানডেতে অভিষেক হয়েছে জিম্বাবুর বিপক্ষে একই ম্যাচ দিয়ে। 2007 সালের 9 ফেব্রুয়ারিতে হারারেতে তার ওয়ানডে অভিষেক হয়। এরপর শারজাতে চলমান এই সিরিজের ম্যাচ পর্যন্ত বাংলাদেশ 310টি ওয়ানডেতে তিনজনে কেউ না কেউ খেলেছেন। এর মধ্যে তামিম, সাকিব ও মুশফিক একসঙ্গে খেলেছেন 180টিতে। ব্যক্তিগতভাবে বাংলাদেশের সবচেয়ে বেশি 272 ওয়ানডে ম্যাচ খেলা ক্রিকেটার মুশফিকুর রহিম। এই তালিকায় এরপর অবস্থান সাকিবের 247টি, তামিম 243টি, মাহমুদুল্লাহ রিয়াদ 234টি ও মাশরাফি বিন মুর্তজা 218টি। সব মিলিয়ে 3 ফরম্যাটের সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটার মুশফিকুর রহিম 468টি। সকল ধরনের খেলার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।